আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার প্রস্তুতির সাজেশনে আপনাদের স্বাগতম। আমরা আমাদের চলমান ক্লাস যেটা রেখেছি রানিং, সেটি হচ্ছে পার্ট অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ। তো পরীক্ষায় 5 নম্বরে এটি দেওয়া থাকে। কিছু সেন্টেন্স দেওয়া থাকে, সেটা কোনো গল্প থেকে নেওয়া হতে পারে বা কোনো অংশ থেকে কাটছাঁট করে নেওয়া হতে পারে। তো সেই গল্প থেকে পার্ট অফ স্পিচ দেওয়া থাকবে, সেটি আইডেন্টিফিকেশন করতে হবে যে এটি কোন পার্ট অফ স্পিচ। আমাদের ইতিমধ্যে 3টি ক্লাস হয়ে গেছে। আমাদের ধারাবাহিকভাবে 50টি ক্লাস চলবে। যারা এখনও 1, 2, 3 নম্বর ক্লাস দেখেননি, তারা ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে পুরো বিষয়টি বুঝে আসবে ইনশাল্লাহ। তো যদি আমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখি, তাহলে পার্ট অফ স্পিচ এর প্রতিটি প্রশ্নের আন্ডারলাইন করে যে ওয়ার্ডগুলো আছে, বোল্ড ওয়ার্ড এবং আন্ডারলাইন করা ওয়ার্ড, এগুলো আমরা পূর্ণ অ্যানালাইজ করে দিয়েছি, অ্যানালাইসিস ক্লাস দিয়েছি আমরা। এই ফরম্যাটে পড়লে শিক্ষার্থী বন্ধুরা শুধু মুখস্থ করবে না, অর্থাৎ মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল না হয়ে বরং নিজেই পার্ট অফ স্পিচ চিনতে শিখবে, জানতে শিখবে এবং নিজেই পার্ট অফ স্পিচকে আইডেন্টিফাই করতে পারবে। তো চলুন, পার্ট অফ স্পিচ অ্যানালাইসিস ক্লাস আমাদের আজকের পর্ব 4। তো সেন্টেন্স দেওয়া আছে, উই কেয়ার ফর আওয়ার স্কুল গার্ডেন রেগুলারলি। উই কেয়ার ফর আওয়ার স্কুল গার্ডেন রেগুলারলি। তো ওখানে কেয়ারের নিচে আন্ডারলাইন এবং এখানে রেগুলারলি এর নিচে আন্ডারলাইন। বলছে উই কেয়ার, আমরা যত্ন করি, ফর আওয়ার স্কুল গার্ডেন, আমাদের স্কুলের বাগানকে, রেগুলারলি, নিয়মিতভাবে। তাহলে কেয়ার হচ্ছে যত্ন নেওয়া, একটা ভাব বোঝাচ্ছে, তাই না? আর হচ্ছে রেগুলারলি, এটা একটা সময়কে ইঙ্গিত করছে, আমরা নিয়মিতভাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা একটা নির্দিষ্ট সময়ে কি আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করি, অর্থাৎ এটার যত্ন নেই। তাহলে কেয়ার কাজ বোঝাচ্ছে, আর রেগুলারলি কি বোঝাচ্ছে, যে সময়কে ইঙ্গিত করছে। এরপর বলা হচ্ছে অন আ সিলেক্টেড ডে, একটি নির্দিষ্ট দিনে, একটা নির্ধারিত দিনে কি উই ইউজ গার্ডেনিং টুলস। ওয়ান আর সিলেক্টেড ডে, একটা নির্ধারিত দিনে, উই ইউজ গার্ডেনিং টুলস, আমরা বাগান করতে যে সকল যন্ত্রপাতি লাগে, ব্যবহার করা হয়, সেগুলো আমরা কি করি, ইউজ করি, ব্যবহার করি। অ্যান্ড মেক, এবং তৈরি করি, দ্য সয়েল, মাটিকে, ফার্টিল। তো কি ফার্টিল তৈরি করার মাধ্যমে কি হয়, জমির উর্বরতা বৃদ্ধি পায়। তো সয়েল ফার্টিল কি, ফার্টিল হচ্ছে কি মাটির উর্বরতার বৈশিষ্ট্য, মাটির উর্বরতার গুণ, তাই না? যে মাটি যত বেশি ফার্টিল, সে মাটিতে ফসল উৎপাদন তত বেশি হয়ে থাকে। তো এই কথাগুলোই আমরা যদি ওই সেন্টেন্সগুলো পড়ে একটু অ্যানালাইজ করি যে কোনটা কেন কীভাবে হচ্ছে, তাহলে কিন্তু আমাদের কি একটা ধারণা আসবে যে এই ওয়ার্ডটা পার্ট অফ স্পিচের কি হবে, নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে, কি হবে, তাই না? তো আমরা একটু সুবিধার জন্য আরেকবার পড়ে নিচ্ছি সেন্টেন্সগুলো। উই কেয়ার ফর আওয়ার স্কুল গার্ডেন রেগুলারলি। অন আ সিলেক্টেড ডে we use gardening tools and make the soil fertile. আচ্ছা, এটার আনসার আমি শর্ট আনসার দিয়েছি, যেভাবে পরীক্ষায় দেওয়া যেতে পারে বা দিই আমরা। কেয়ার ভাব। তো কেয়ার কেন ভাব, এটার অ্যানালাইজ আমি করেছি। একটু পরেই আমরা সেই অ্যানালাইসের বিষয়গুলোতে চলে আসবো, প্রতিটা ওয়ার্ডের বিশ্লেষণে চলে আসব। তো এই জন্য পুরো ক্লাসটি কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, ধৈর্য সহকারে। কাটাকাটি করলে তো কিছুই বুঝবো না, তাই প্রতিটি
বিষয় অত্যন্ত যত্ন সহকারে, গুরুত্ব সহকারে, মনোযোগ দিয়ে দেখা চাই। ওকে, বোঝা চাই। তাহলে কেয়ার কি? ভাব। এখানে যে বলা হচ্ছে উই কেয়ার ফর আওয়ার স্কুল গার্ডেন, তো এখানে কেয়ার কি? ভাব। কেয়ার কি? ভাব, যত্ন নেওয়া। রেগুলারলি হচ্ছে অ্যাডভার্ব। রেগুলার কি? অ্যাডভার্ব। রেগুলারটা হচ্ছে অ্যাডভার্ব, সময়কে ইঙ্গিত করছে, একটা নির্দিষ্ট সময়ের, তাই না? এই জন্য অ্যাডভার্ব। সিলেক্টেড ডে। সিলেক্টেড ডে হচ্ছে অ্যাডজেক্টিভ। সিলেক্টেড ডে কি? অ্যাডজেক্টিভ। ডেটা কেমন? সিলেক্টেড, নির্ধারিত, নির্বাচিত। টুল, উই ইউজ গার্ডেনিং টুলস। টুলস কি? নাউন। টুলস কি? নাউন। টুলস হচ্ছে নাউন। টুলস হচ্ছে কি? নাউন। এরপর আছে ফার্টিল। ফার্টিল কি? অ্যাডজেক্টিভ। ফার্টিল কি? অ্যাডজেক্টিভ। মাটির বৈশিষ্ট্য, যেটা উর্বর বা এটা উর্বর নয়, তাই না? এটা মাটির একটা গুণ বা বৈশিষ্ট্য। তো ফার্টিল হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা আবার একটু বলি, সেটা হচ্ছে কেয়ার ভার্ব, রেগুলারলি অ্যাডভার্ব, সিলেক্টেড অ্যাডজেক্টিভ, টুলস নাউন, ফার্টিল অ্যাডজেক্টিভ। তো চলুন এখন প্রতিটি ওয়ার্ডকে আমরা বিশ্লেষণ করি, যে কেন এটি ভাব, অর্থাৎ কেয়ার কেন ভাব, রেগুলারলি কেন অ্যাডভার্ব, সিলেক্টেড কেন অ্যাডজেক্টিভ, টুলস কেন নাউন, ফার্টিল কেন অ্যাডজেক্টিভ। প্রথমে আমাদের কেয়ার। কেয়ার হচ্ছে ভাব। প্রথমে প্রশ্ন করি, উই, আমরা, এই যে উই, আমরা কি করি? আমরা কি করি? আনসার আসবে কি? আমরা কেয়ার করি, আমরা যত্ন করি, তাই না? অর্থাৎ কেয়ার একটি কাজ বা অ্যাকশন হিসেবে বোঝানো হচ্ছে। তাই যেটা অ্যাকশন এবং কাজ বোঝানো যায় সেটি হচ্ছে কি? হ্যাঁ, সেটি হচ্ছে ভাব। সেটা কি? ভাব। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ, অবস্থান বা ঘটনা প্রকাশ পায় তাকে ভাব বলে। ভাব কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ, অবস্থা বা ঘটনা প্রকাশ পায় তাকে কি বলে? ভাব বলে। সেন্টেন্সে যদি কেয়ার শব্দটি বাদ দিই আমরা, তাহলে শব্দটি কি দাঁড়ায়? উই ড্যাশ ফর আওয়ার স্কুল গার্ডেন, তাই না? আমরা যদি ওই সেন্টেন্সটিতে, অর্থাৎ এই সেন্টেন্সটিতে যদি আমরা কি উই কেয়ার ফর আওয়ার স্কুল, এই শব্দটাকে বাদ দিই, যে কেয়ার শব্দটাকে বাদ দিই, হ্যাঁ, তাহলে কি হবে? এটা কি পূর্ণ হবে? হবে না। এখানে আর কোনো কাজ কিন্তু নাই, কাজ বোঝানো যাচ্ছে না যে আর কোনো কাজ আছে। আমরা বাগানে কি, হ্যাঁ, আমরা স্কুলের বাগানে কি? কিছু না, এটা কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে কি এখানে কিছু বোঝানো যাচ্ছে না, অর্থাৎ সেন্টেন্সের মূল কাজটি হচ্ছে কেয়ার, যত্ন প্রকাশ করেছে, তাই না? সেন্টেন্সের মূল কাজ কোনটি? কেয়ার, যত্ন প্রকাশ করেছে। সুতরাং কেয়ার হচ্ছে ভাব। সুতরাং কেয়ার কি? ভাব। তাহলে কেয়ার কেন ভাব, এটা বুঝে আসছে? হ্যাঁ, যদি বুঝে না আসে তাহলে পুরো ভিডিওটি আবার দেখার জন্য আমি রিকোয়েস্ট করব। তো আমাদের একটা টিপ অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের দিয়েছি, সেটা হচ্ছে কি করে, এটা প্রশ্ন করো। কি করে, এটা প্রশ্ন করো। যদি উত্তর কোনো কাজ হয় তাহলে সেটি কি হবে? ভাব হবে। উত্তর যদি কোনো কাজ হয় তাহলে সেটি ভাব। কি করে, নাউনকে প্রশ্ন করো তুমি, কি করে, নাউনকে প্রশ্ন করো কি করে, এটা প্রশ্ন করো। উত্তর যদি হয় কাজ করে, কোনো কাজ করছে, তাহলে সেটি হবে কি? ভাব। আচ্ছা, এক্সামের জন্য আমি টিপস দিচ্ছি। কেয়ার দেখে কখনো নাউন মনে করবে না। কেয়ার হচ্ছে যত্ন, না এটা একটা নাউন? না, এটা না। কেয়ার দেখে কখনো নাউন মনে করা যাবে না। এই সেন্টেন্সে একটি যত্ন করা অর্থে ব্যবহার করা হয়েছে, এটা যত্ন করা অর্থে ব্যবহার করা হয়েছে এই সেন্টেন্সটিতে। তাই এটি একটি ভাব। কেমন? কেয়ার একটি কি? ভাব। তো আমরা ১ নম্বর বিষয়টা বুঝলাম আশা করি, যে কেয়ার কেন ভাব হয়েছে। উই কেয়ার ফর আওয়ার স্কুল গার্ডেন, আমরা যে আমাদের স্কুলের বাগানকে যত্ন করি, হ্যাঁ, সেই কেয়ারটা কি হচ্ছে? ভাব হচ্ছে। কেন ভাব হচ্ছে সেটা আমি এতক্ষণ থেকে আবার আপনাদের বললাম। এবার আমাদের ২ নম্বর যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে গার্ডেন রেগুলারলি।
স্কুল গার্ডেন রেগুলারলি কি করা হয়? কেয়ার করা হয়, যত্ন করা হয়, তাই না? তাহলে রেগুলারলি হচ্ছে অ্যাডভার্ব। রেগুলারলি কি? অ্যাডভার্ব। রেগুলারলিটা হচ্ছে অ্যাডভার্ব। যদি প্রশ্ন করি যত্ন করি কিভাবে, অর্থাৎ কিভাবে, কত ঘন ঘন, কতক্ষণ পর, এই যে প্রশ্নগুলো আছে এগুলো আনসার কি হবে? হ্যাঁ, এগুলো আনসার হবে অ্যাডভার্ব। এগুলো আনসার কি হবে? অ্যাডভার্ব। তাহলে প্রশ্ন করি যত্ন করি কিভাবে? রেগুলারলি, নিয়মিতভাবে যত্ন করি। কত ঘন ঘন যত্ন করি? রেগুলারলি, নিয়মিত যত্ন করি। তাহলে যে ওয়ার্ড, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তাকে কি বলে? অ্যাডভার্ব বলে। অ্যাডভার্বটা কি? যে ওয়ার্ড, ভার্ব, অ্যাডজেক্টিভ অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। অ্যানালাইসিস হচ্ছে এখানে রেগুলারলি শব্দটি কি? কেয়ার, ভাবের ধরন বোঝাচ্ছে। এখানে কি রেগুলার শব্দটি কেয়ার, ভাবের ধরন বোঝানো হয়েছে, যেটা রেগুলারলি, নিয়মিতভাবে কি করা হয়? কেয়ার করা হয়, যত্ন করা হয়। অর্থাৎ কীভাবে যত্ন করা হয় তা বোঝানো হয়েছে, তাই এটি কি? অ্যাডভার্ব। অর্থাৎ রেগুলারলি হচ্ছে এখানে অ্যাডভার্ব। আপনাদের জন্য একটা ছোট টিপ অ্যান্ড ট্রিক্স হচ্ছে, কিভাবে, কখন, কত ঘন ঘন, এই প্রশ্নগুলোর উত্তর হলে সাধারণত অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব আমরা কীভাবে চিনব? আমি আরও একটা টিপস দিচ্ছি তোমাদের। যে সব ওয়ার্ডের শেষে ly থাকে তাদের অনেকাংশেই, বেশিরভাগই কিন্তু অ্যাডভার্ব হয়। কেমন অ্যাডভার্ব হয়? যেমন সোলোলি অ্যাডভার্ব, কেয়ারফুলি অ্যাডভার্ব, রেগুলারলি অ্যাডভার্ব, লাউডলি অ্যাডভার্ব। কথা বুঝে আসছে? হ্যাঁ, তাহলে আমাদের এই যে রেগুলারলি কেন অ্যাডভার্ব, এটা বুঝে আসলো? হ্যাঁ, আচ্ছা। তো এবার আমাদের 3 নম্বর আইটেম হচ্ছে সিলেক্টেড। কি? সিলেক্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ। সিলেক্টেড কি? এখানে অ্যাডজেক্টিভ। তো আমাদের সেন্টেন্সটির মধ্যে আছে যে ওয়ান আ সিলেক্টেড ডে, একটা নির্ধারিত দিনে, ওয়ান আ সিলেক্টেড ডে। আমি প্রশ্ন করি ডে কেমন? অ্যান্সার কি? সিলেক্টেড। ডে কেমন? সিলেক্টেড, তাই না? তাহলে যে ওয়ার্ড নাউনের গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এখানে সিলেক্টেড শব্দটি ডে-কে বিশেষিত করেছে, ডে-কে মডিফাই করেছে। এটা কেমন দিন? এটা নির্ধারিত দিন, তাই না? নির্ধারিত দিন। এখানে সিলেক্টেড শব্দটি কি? ডে-কে মডিফাই করেছে, ডে-কে বিশেষিত করেছে। অর্থাৎ কেমন ডে, সিলেক্টেড ডে, কেমন ডে, সিলেক্টেড ডে। তাই এটি কি? অ্যাডজেক্টিভ। এখন আপনাদের জন্য আমি ছোট্ট একটা টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে এসেছি। সেটা হচ্ছে নাউনের আগে বসে যদি তার গুণ প্রকাশ করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসে যদি তার গুণ প্রকাশ করে তাহলে এটি অ্যাডজেক্টিভ। আমার এই কথাটা তোমরা 1 নম্বর ক্লাসে, 2 নম্বর ক্লাসে এবং 3 নম্বর ক্লাসে কিন্তু পেয়ে যাবে। তাই 1, 2, 3 এই পুরো ক্লাসগুলো আপনাদের আবারও মনোযোগ সহকারে দেখার আমি আমন্ত্রণ করতেছি, যাতে করে পুরো বিষয়টা বুঝে আসে। কেমন? আচ্ছা, এক্সাম টিপস। সিলেক্টেড, বিউটিফুল, ফেভারিট, গুড, নিউ, ক্লেভার, এগুলো প্রায় সব একই রকম কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় সবসময়। এগুলো প্রায় সবসময় অ্যাডজেক্টিভ হিসেবেই কি ব্যবহার করা হয়ে থাকে। এবার আমাদের 4 নম্বর যে ওয়ার্ডটা আইডেন্টিফাই আমরা করবো সেটা হচ্ছে টুলস। মানে হচ্ছে কি? জিনিসপত্র। টুলস একটা নাউন, জিনিসপত্রের নাম, তাই না? আচ্ছা, তাহলে এখন যদি আমরা প্রশ্ন করি টুলসকে, কি ব্যবহার করি? আনসার কি হবে? টুলস। কি ব্যবহার করি? আনসার হবে টুলস।
আসলে যে ওয়ার্ড ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থান বা ধারণার নাম বোঝায় তাকে কি বলে? নাউন বলায়। হ্যাঁ, এভরি নেমিং ওয়ার্ড ইজ কল্ড নাউন, তাই না? যে ওয়ার্ড ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান বা ধারণার নাম বোঝায় তাকে কি বলে? নাউন বলে। টুলস একটি বস্তুর নাম, তাই না? টুলস একটি বস্তুর নাম। এটি কোনো কাজ নয়, কিন্তু এটি কোনো কাজ না, এটি কোনো কাজ নয়, কোনো গুণও কিন্তু নয়, তাই এটি কি? নাউন। তাহলে টুলস হচ্ছে নাউন। কি প্রশ্ন করলে যদি কোনো নাম পাওয়া যায় উত্তরে, তাহলে সেটি হচ্ছে নাউন। যেমন বুক, পেন, টেবল, গার্ডেন, টুক, সবগুলো কি? নাউন, তাই না? আচ্ছা, আমাদের সর্বশেষ অপশান হচ্ছে ফার্টিল। আমি কিন্তু যখন প্রশ্নটা পড়েছি তখনই কিন্তু ফার্টিল সম্পর্কে একটা মোটামুটি আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। কেমন? ফার্টিল কি? অ্যাডজেক্টিভ। ফার্টিল কি? অ্যাডজেক্টিভ। প্রশ্ন যদি করা হয় সয়েল কেমন, মাটি কেমন, উত্তর আসবে কি? আনসার আসবে ফার্টিল, উর্বর। যে ওয়ার্ড কোনো নাউনের গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে, তাই না? অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড কোনো নাউনের গুণ বা অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এবার একটু অ্যানালাইজ করি। এখানে কি ফার্টিল শব্দটি সয়েলের গুণ প্রকাশ করেছে, তাই না? ফার্টিল অর্থাৎ উর্বরতা কি? সয়েল বা মাটির কি করেছে? গুণ প্রকাশ করেছে বা বৈশিষ্ট্য প্রকাশ করেছে, অর্থাৎ ফার্টিল সয়েল, তাই কি এটি অ্যাডজেক্টিভ। আপনাদের জন্য শর্ট টিপ অ্যান্ড ট্রিক্স হচ্ছে, কেমন প্রশ্ন যদি করা হয় এটি কেমন, ওটি কেমন, কেমন, হ্যাঁ, তারপর হচ্ছে কি, কেমন, এই প্রশ্ন যদি করা হয়, প্রশ্ন করলে উত্তর যদি পাও তাহলে সেটি হবে কি? অ্যাডজেক্টিভ। এক্সাম টিপস হচ্ছে ফেইলর সবসময়, ভুল বলছি আমি, ফার্টিল সবসময় কি? উর্বর অর্থে ব্যবহার করা হয় এবং এটি একটি কি? অ্যাডজেক্টিভ। তো চলো এবার পুরো বিষয়টা একবার কুইক রিভিশন করে নেই। পুরো বিষয়টা কি একবার রিভিশন করে নেই, যেটাকে বলা হচ্ছে কুইক রিভিশন। কেমন? আচ্ছা, তাহলে কুইক রিভিশনে আমরা এখন আছি। ওয়ার্ড, এটাগুলো হচ্ছে কি? ওয়ার্ড, যে 5টা ওয়ার্ড: খেয়ার, রেগুলারলি, সিলেক্টেড, টুলস, ফার্টিল। পার্ট অফ স্পিচ, কোনটা কোন পার্ট অফ স্পিচ? কেয়ার ভার্ব, কেয়ার ভার্ব, রেগুলারলি অ্যাডভার্ব, সিলেক্টেড অ্যাডজেক্টিভ, টুলস নাউন, ফার্টিল অ্যাডজেক্টিভ। তো আপনাদের জন্য সর্বশেষ যে আমি ম্যাজিক ফর্মুলা নিয়ে আসছি সেটা হচ্ছে কি? এর উত্তর যদি পাওয়া যায় সেটা হবে কি? নাউন। কি এর উত্তর পাওয়া গেলে সেটা কি হবে? নাউন, তাই না? এরপর কেমন, প্রশ্ন যদি করা হয় কেমন, এর উত্তর যদি পাওয়া যায় তখন সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। তখন সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। কি করে, কি করে, কি করি, কি করো, এর উত্তর যদি পাওয়া যায় তাহলে সেটি হবে কি? ভাব। সেটি কি হবে? ভাব হবে, তাই না? কিভাবে করে, কখন করে, কোথায় করে, ঘন ঘন, কত ঘন ঘন করে, এই যে যখন এই ওয়ার্ডগুলো আসবে, এই শব্দগুলো আসবে, তখন কি হবে? অ্যাডভার্ব। সম্পর্ক বোঝালে হবে প্রিপজিশন। সম্পর্ক বোঝালে কি হবে? প্রিপজিশন। নাউনের পরিবর্তে বসলে হবে প্রোনাউন। নাউনের যদি পরিবর্তে বসে তাহলে কি হবে? প্রোনাউন। তো নুরানি ইডুর পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। যারা পুরো ক্লাসে ছিলেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। যারা পুরো ক্লাস দেখেনি তারা পুরো ক্লাসটাই দেখে নেবেন, এবং যারা 1 নম্বর, 2 নম্বর, 3 এই নম্বরের ক্লাসগুলো দেখেননি তারা অতি দ্রুত ক্লাসগুলো দেখে নেবেন। আপনাদের জন্য আমি এটার জন্য একটা প্লে লিস্ট বানাবো। 50টি ক্লাস রয়েছে আপনাদের জন্য। কেমন? প্রতিটা ক্লাসেই কি অ্যানালাইজ করে দেওয়া হয়েছে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। পরীক্ষায় মুখস্থ না লিখে চিনে চিনে তোমাদের উত্তর দিতে সহজ হয়। তো সুপ্রিয় বন্ধু, আজ ভালো থাকেন। দেখা হচ্ছে 5 নম্বর ক্লাসে। আল্লাহ হাফেজ।